আজকে আমরা দেখব কিভাবে এআই এর মাধ্যমে ফর্ম ক্রিয়েট করে কিভাবে এআই এর মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে এটা আমরা প্রত্যক্ষ করব। দেখেন আমি কতগুলা 4 জিবির মাধ্যমে কতগুলো ফর্মটা এখানে ক্রিয়েট করে রেখেছি। আজ এখন এই ইমেজটাই ফর্মটাই নিতেছি। 4 জিবিকে বলেছিলাম যে আমি ভেক্টর কয়েকটি গাছ পিকচার বানাতে চাই, আমাকে কয়েকটি ফর্ম দাও। তো এখানে দিয়েছিল। এখন এগুলো দিয়ে আমি কি করতেছি, এই ইমেজ ক্রিয়েট করতেছি। আপনারা যে কোনো এআই দিয়ে করতে পারেন, আমি লিওনার্দোকে নিয়েছি। আপনারা যেটা ইচ্ছা, ফ্লো আছে, আরও অনেক এআই আছে, আপনারা যেটা ইচ্ছা নিয়ে নেবেন। এগুলো আসলে দেখাবো শাটারস্টক বা অ্যাডোবি স্টক কীভাবে আপলোড করতে হয়। এখানে আমি ইমেজ ক্রিয়েট করতেছি, আমার ইমেজটা ক্রিয়েট হয়েছে, তাই আমি এখন এটা ডাউনলোড করতেছি। আমার এখানে যেহেতু আমি ক্রিয়েট হিসেবে 16 নম্বর সিরিয়ালে আছে, এই জন্য আমি 16 নম্বর সিরিয়াল নিয়ে নিলাম। এখন এটাকে আমি ভেক্টর করব। এটা তো ইমেজ, আমি ভেক্টর করব। এটাকে ভেক্টর করার জন্য আমরা যে সব পন্থা অবলম্বন করি, একাধিক ইমেজ হলে আপনি এটা কাজ করতে পারেন। ভেক্টর ইমেজ একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনি ভেক্টর করে নিতে পারেন। যেহেতু আমার এখানে একটা ইমেজ দিয়ে আমি দেখাইতেছি, তাই ম্যানুয়ালি আমি করে নিতেছি। আমার এটা প্রথমে আপনি ইমেজ সিলেক্ট করার পরে ইমেজ টেস্ট আসবে, ইমেজ টেস্ট করবেন, তারপর এক্সপান্ড করবেন, তারপর আপনি এটা হয়ে যাবে। আবারও দেখাইতেছি, আমি ব্যাক স্পেসে চলে যাইতেছি, আবার আরেকটু ব্যাক স্পেস যাইতে হবে। ওই যেখানে আসছে ইমেজ টেস্ট করবেন, তারপর আপনি এক্সপান্ড করবেন, এক্সপান্ড করার পর আপনি আনগ্রুপ করবেন, আনগ্রুপ হয়ে যাবে। এখন আপনি এখানে এআইয়ের কাজ তো ছিল, এখন আপনি নিজের করার জন্য আপনি এটাকে অন্য একটা প্রসেসে নিয়ে যান। আমি এই প্রসেসে নিতেছি। আমি এটার কালো কালারগুলোকে ম্যাজিক টুলের মাধ্যমে এক করে নিয়েছি। এখন আমি এখানে এনে এই কালো কালার দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে আলাদা দিয়ে দিতেছি, মানে এটা আমার ইমেজ ক্রিয়েট করা বোঝা যাইতেছে। তাই হোক, এভাবে আপনারা ভেক্টর করতে পারেন। আর যদি একাধিক ইমেজ একসাথে করতে চান, তাহলে ভেক্টর ইমেজ সফটওয়্যারটা আপনারা আপলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, এটাতে করতে পারবেন। আমি একটা ইমেজ তৈরি করে নিলাম, এটাকে আমি সেভ করতেছি। যেহেতু শাটার স্টকে দিব, এই জন্য শাটার স্টকে দিতে হলে আপনি সেভ করতে হবে। সরি, এখানে ফাইল নম্বরটা ছিল 16, তো 16 ছিল। তো এখানে 16 ফাইল যেহেতু আমি ব্যাক দিব শাটার স্টকে বা অ্যাডোবি স্টকে, শাটার স্টকে দিতে হলে আপনি এভাবে ইলাস্ট্রেটর 10 এর নিচে দিতে হবে, তাদের একটা শর্ত। আর ফাইলগুলোকে আপনি যেখানে এটার সাইজ আছে, এখানে এখানে প্রপার্টিজে গেলে সাইজ দেখাতেছে আপনি 5000 পিক্সেল, 5000 পিক্সেল সর্বোচ্চ সাইজ। এটা অ্যাডোবি স্টক এবং অ্যাডোবি স্টকের জন্য, সরি শাটার স্টকের জন্য এটা মানে কি সাইজ, সর্বোচ্চ সাইজ। এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এর নিচে দিতে পারেন, সমস্যা নাই। দ্বিতীয় জিনিসটা ছিল, এটা এখানে আমি পেস্ট করতেছি। এটার এখানে আমি এটা একটা ইমেজ সিলেক্ট করে নিব, মানে একই ইমেজকে একটা সাদা একটা কালো আমি একই করে নিতেছি, ক্রিয়েট করে নিতেছি। হয়ে গেল। এখানে এগুলো মিলিয়ে দিবেন, এগুলো মিলিয়ে না দিলে আপনার আবার কি আসবে না, এই কোয়ালিটি ইস্যু চলে আসতে পারে। আবার বাউন্ডারির বাইরে গেলে আবার চলবে না, বাউন্ডারির ভিতরে থাকতে হবে, মানে এই আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে, আর্টবোর্ডের বাইরে গেলে চলবে না। তাহলে দেখেন আমরা দুইটা ইমেজ ক্রিয়েট করে নিলাম। এটা যেহেতু 16 নম্বর ছিল, 16 নম্বর 1 দিয়ে সেভ করতেছি। ইলাস্ট্রেটর আপনি এটা সিলেক্ট করে আমি 8 দিতেছি, আপনারা 10 এর নিচে যে কোনো একটা দিয়ে দিবেন। এখন আমাদের ইমেজ সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের আপডেটের প্লা ইমেজ দেখতে পারেন এআই দ্বারা কীভাবে আমরা ইমেজ ক্রিয়েট করি। এখন আমাদের আপডেটের প্লা আপডেট করতেছি। দেখেন আপডেটে এই যে এখানে শাটার স্টকে চলে আসছি। শাটার স্টকটা দেখাই আপনাদেরকে। এই যে শাটার স্টকের আমি হোম পেজে চলে আসলাম। দেখেন এখানে আমার এই শাটার স্টকে আমার আছে এখানে 8 সেন্ট আছে, এবং আমার ফাইল আছে 1409টা। এবং অ্যাডোবি স্টকে আমার দেখেন, অ্যাডোবি স্টকে আমার ফাইল আছে এই 1237টা।
ম্যাগনিফিকও আছে, ম্যাগনিফিকেটটা অন্যদিন আমি দেখাবো। আমার 95 ডাউনলোড আছে ম্যাগনিফিটে। যাই হোক, আজকে অ্যাডোবি স্টকটা আমি আপনাদেরকে এবং শাটার স্টকটা আপনাকে দেখাই ইআই এর মাধ্যমে কীভাবে আপনারা ফাইল দেবেন। ফাইল তো আমাদের বানানো শেষ, এখন আমরা আপলোড করতেছি। এখন ওই যে আমি একসাথে দুইটা ফাইল আপলোড করে দিতেছি, এবং এখানেও আপনারা এই শাটার স্টকের জন্য যেটা রেডি করছেন এটাই অ্যাডোবি স্টক দিতে পারেন। ইমেজ আর একটা বিষয় হলো ইপিএস ফাইল, আপনি ফাইল কোয়ালিটি ইপিএস হবে। ইপিএস ফাইল আমি সিলেক্ট করে রাখছি। আমি দেখেন এই যে আমার যেখান থেকে ওই দেখেন এগুলো সবগুলো ইপিএস ফাইল আমি করছি। এটা আপনাদেরকে আগে বলার কথা ছিল, এখন বলে দিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমাদের এগুলো আপলোড হয়ে যাক। আমাদের ফাইলগুলো আপলোড হয়েছে, এখন আমরা সাবমিট করব। সাবমিট করার জন্য প্রথমে আমি টাইটেলটা নিয়ে নিলাম। টাইটেলটা প্রম্পট যেটা আছে এটাই আমি নিয়ে নিলাম। দেখেন আমাদের এখানে সাবমিট নোট সাবমিটের ফাইলগুলো দেখা যাবে। আগে অ্যাডোবিটা যেহেতু আসছে অ্যাডোবিটাই দিয়ে দিচ্ছে। এখানে আপনারা দেখেন এখানে দিবেন এটা কিনা, যেহেতু আমি আমার এগুলো কিছু কাজ করছি এই জন্য ক্রিয়েট এগুলো দিতেছি না, এগুলো আমি নিজের ক্রিয়েটে দিতেছি, যেহেতু আমি এখানে কাজ করছি এই জন্য আর কি। এগুলো আসছে, এটাগুলো আপনারা দিয়ে দেবেন। আর্ট দিছি আমি, ন্যাচারাল দিছি, বাদ বাকি এখানে কিওয়ার্ড আসবে। কিওয়ার্ড আমি এআইকে বলছিলাম যে আমি যে আমাকে যে 100টা প্রম্পট দিচ্ছেন আপনি কি করেন, এই যে আমাকে 50টা কিওয়ার্ড দেন, মধ্যখানে কমা বসিয়ে দিন, এগুলো আমি বলেছিলাম। এগুলো আপনাকে দিয়েছি, এখানে আমি এখানে পেস্ট করতেছি। ইন্টার কি করে নিলাম, এটাকে কেটে দিবেন। তারপরে সাবমিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এখানে নীল চিহ্ন সবুজ চিহ্ন আসে, সাবমিট হয়ে গেছে ফাইল, আমার ফাইলগুলো সাবমিট হয়ে গেছে। দেখেন আমরা যে দুইটা ফাইল যে দুইটা নিয়ে আমরা কাজ করছিলাম এই দুইটা দেখেন এইমাত্র যেগুলো আমরা আপডেট করলাম এগুলো ছিল 16 নম্বর ফাইল। এই যে এই দুইটা আমরা এখানে আপলোড হয়েছে। এই পর্যন্ত এটা শাটার স্টকের কাজ শেষ। এখন অ্যাডোবি স্টকে গিয়ে আমরা কিওয়ার্ডগুলো দিব, দেওয়ার পর ওই যে এখানে সেভ ওয়ার্ক দিব, এই যে সাবমিট আসছে সাবমিট করে দেবো। এখানে অনেক সময় বিড়ালকে কী করতে হয়, ভেরিফাই করতে হয়, এগুলো এখানে আসে নাই, এখানেও দিয়ে সাবমিট করে দিলাম। এখানে সাবমিট করে দিলাম, এখানে সাবমিট হয়ে গেছে। এই পর্যন্ত ছিল আমাদেরকে কীভাবে এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে শাটার স্টক এবং অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড করতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক লম্বা ভিডিও হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। এই উভয় ফাইলের সাইজ ছিল 5000 পিক্সেল, সর্বোচ্চ সাইজ 5000 পিক্সেলের নিচে হতে হবে। আমি সর্বোচ্চ সাইজ দিয়ে ফাইল ক্রিয়েট করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনের ভিডিওর জন্য পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।